আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসছি কিছু কথা বলার জন্য। কারণ ইদানিং ফেসবুকে ঢোকা যাচ্ছে না একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। তো আশা করি সবাই বুঝতে পারছেন কন্টেন্ট ক্রিয়েটরটা কি। এই কন্টেন্ট ক্রিয়েটরের একটা সুন্দর নাম দিচ্ছে ওমরে, লেউটার কন্টেন্ট ক্রিয়েটর। তো এই নামটা এর লগে যা ঠিক আছে নামটা। কারণ ইদানিং যেই কিছু কাজ শুরু করছে ও শার্ট বিক্রি করে দিতেছে নিজের, এই সর্বনা নিজের মেসি, রোনালদো, নেইমারের সাথে তুলনা দিতেছে। আবার এটা অনেক কবি হয়ে গেছে, বই লিখছে, লিখছে ভালো ভালো কাজ, কবি। আবার বই বিক্রি করতেছে, তাও 1,000 টাকা। আমাদের দেশের জাতীয় কবি, বিশ্বকবি যারা ছিল তারা তাদের বইও তো 300-400 টাকার বেশি হয় নাই। আর হ্যাঁ এমন কবি হয়েছে হ্যার বইয়ের দামে 1,000 টাকা। অনেক কইতারে যে আমি তো কেউ কইছি না কিনার লাগিয়া। তুই তো কইছস না, কিন্তু তোর ফ্যান বেজ যেদি এটি তো বলত ব্যাক কল এর লিগে 1,000 টাকা থেকে বই কিনে। আর নইলে কিন লইলে অনেক তো আর বুঝতেছে না এডি দেছে তুই কোটি কোটি কামায়া এডি লেংডা বানায় সাইড দিবি। এডি তো আর হেডি বুঝতেছে না। হেডি ওর অনুপ্রেরণার আর একটা ভরসব বিল্লাল, লেউটার বিল্লাল। তো এইটাই যে যারা বিল্লালের ফ্যান বেজ আছেন তাদেরকে বলতেছি নিজেরা শিক্ষা নেন। ওর পিছনে অযথায় কোনো টাকা খরচ করে আপনার কোনো লাভ নাই। 1,000 টাকা দিয়ে একটা বই কিনবেন, আরে ভাই এই বইয়ের দাম তো 100 টাকাও নাই। নিজের চেষ্টা, নিজের ভিতরের বিবেকটাকে জাগা। আপনার দিয়ে হ্যাঁ কামাইতেছে, আপনার কোনো লাভ হইতেছে না, এটা নিজের মাথায় নেন, ঠিক আছে? আর ও যদি আপনাদেরকে ফ্যান বেস ভাবতো, নিজের ফ্যান ভাবতো, তাহলে মনে করেন যে ও একটা বইয়ের দাম 1,000 রাখতো না, আপনাদের কথা চিন্তা করে সর্বোচ্চ 1 থেকে 200 টাকা রাখতো। ও নিজের চিন্তা কইরা হ্যাঁ বইয়ের দাম রাখছে 1,000 টাকা। তারপরে আপনারা বুঝেন না, হ্যাঁ তারা নিজের স্বার্থটা বুঝতেছে, আপনাদের স্বার্থ বুঝতেছে। কার, আপনারা কার ফ্যান, সে নিজের স্বার্থ বুঝে আপনাদের জন্য তার বইয়ের দাম রাখছে 1,000 টাকা। 1,000 টাকা যেটা একটা বই যেটার দাম 1 থেকে 200 টাকা হবে না। আর আপনারা তার ফ্যান, নিজের বিবেককে প্রশ্ন করেন আপনারা কার ফ্যান।